যে বাচ্চাটা কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তার কোনো ডায়রিয়া হচ্ছে কিনা। আর একটা কাজ আছে বাবা মার, কি সেটা, এই যেহেতু এটা সংক্রামক রোগ, সুতরাং বাচ্চাটাকে যতটুকু সম্ভব অন্য সুস্থ বাচ্চার থেকে একটু আলাদা করে রাখা, ম্যানেজমেন্টের আলাদা করা। কারণ র্যাশ হওয়ার আগের থেকে কিন্তু তার ভাইরাস সে ছড়ানো শুরু করছে, কিন্তু তখন তো আমরা জানতাম না যে আমরা হাম জানছি কখন, যখন তার মুখে র্যাশ আসছে তখন তো আমরা হাম জানছি। তখন থেকে কিন্তু পরবর্তী 5 থেকে 6 দিন সে কিন্তু এই ভাইরাসটা ছড়াতে পারে। তো সুতরাং এই সময়টা যদি আমরা বাচ্চাটাকে আইসোলেট করে ফেলি, ঠিক আছে, আর তো কোনো ওষুধের দরকার নেই, কারণ মিজেস ভাইরাসের এগেনস্টে আর কোনো অ্যান্টিভাইরাল ড্রাগস নাই দেওয়ার মতো। তাহলে ওষুধটা দিতে হয় কি, অ্যান্টিবায়োটিক দিতে হয় কখন? ওই যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেল, মানে আক্রান্ত হলো, ওটার জন্যে আশেপাশের অনেক অপরচুনিস্টিক ইনফেকশন হয়, সেইগুলো চিকিৎসা করার জন্য, প্রতিহত করার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। তাহলে এখানে কাজ হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া, অবজার্ভ করা, এবং কোনো সময় যদি মনে হয় যে বাচ্চার একটা জটিলতা হইতে পারে, ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন, তখন ডাক্তারের কাছে যাওয়া।